সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা হলো আমরা মরিচ গাছে সঠিক সময়ে সঠিকভাবে স্প্রে করতে পারছি না। আরেকটি দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো মরিচ গাছে যদি আমরা সঠিক সময়ে স্প্রে না করি, তাহলে কিন্তু আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানো। এই পাতা কুঁকড়ানোর সমাধান হবে না। এবং তার সাথে যে ছত্রাকনাশক আমরা ব্যবহার করি মরিচ গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য, মরিচ গাছের পচন রক্ষা করার জন্য, এই সমস্ত কিন্তু আমাদেরকে নিয়ম মেনে স্প্রে করতে হবে। দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কিন্তু আমরা স্প্রে করতে পারছি না। আর স্প্রে না করার কারণে কিন্তু আমাদের মরিচ গাছগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি স্প্রে করি, তাহলে দেখা যাচ্ছে স্প্রে করার 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির কারণে আমরা যে স্প্রে করব, কীটনাশক বা ছত্রাকনাশক যাই স্প্রে করি না কেন, সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ধুয়ে চলে যাচ্ছে, পাতার উপরে থাকছে না, কোনো কীটনাশকে কাজ করছে না, ছত্রাকনাশকেও কাজ করছে না। আর এই জন্য আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে, আমি এমন একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি আপনারা স্প্রে করলে আপনারা যে কোনো ছত্রাকনাশক কীটনাশক যার সাথে স্প্রে করেন না, আপনার মরিচ গাছের জন্য বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রোমোটার প্লাস। এই প্রোমোটার প্লাস এসিআই ফার্টিলাইজার কোম্পানির একটি ওষুধ, সিলিকন জাতীয় সারফেক্টেন্ট ও সুপার স্প্রেডার। প্রিয় বন্ধুরা, এই প্রোমোটার প্লাস আমরা মরিচ গাছে কেনই বৃষ্টির সময় স্প্রে করব, সে বিষয়টা নিয়ে একটু বলছি। আমরা একটা স্প্রে করতে হলে কিন্তু প্রচুর পরিমাণ টাকা লাগে। আপনি যদি স্প্রে করার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই নষ্ট হবে। কারণ এই স্প্রে করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে কিন্তু ওষুধগুলো ধুয়ে চলে যাচ্ছে, অর্থাৎ কোনো কাজে আসতেছে না। আপনারা যদি এই প্রোমোটার ব্যবহার করেন, তাহলে এই থেকে আপনারা মুক্তি পাবেন। সেটা হচ্ছে আপনারা যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক, যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথেই আপনারা এই প্রোমোটারটা ব্যবহার করবেন। প্রোমোটার ব্যবহার করলে আপনার মরিচ গাছে যে বৃষ্টির কারণে যে ওষুধগুলো ধুয়ে যাবে, এইটা সমাধান কিন্তু একমাত্র প্রোমোটারই করবে। আপনারা প্রতি 16 লিটার পানিতে, আপনারা যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই হোক না কেন, প্রতি 16 লিটার পানিতে আপনারা এই প্রোমোটার প্লাস 2 মিলি করে দেবেন। মাত্র 2 মিলি করে দিলে আপনার মরিচ গাছ স্প্রে করার 10 থেকে 15 মিনিট পরেও যদি আপনার বৃষ্টি আসে, তাহলে কিন্তু কার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এই সিলিকন একটা আঠা জাতীয়, যেটা আপনার স্প্রে করলে আপনার মরিচ গাছের যে ওষুধটা থাকে পাতার সঙ্গে সঙ্গে লেগে থাকে, অর্থাৎ আপনার কাজ করতে শুরু। বিশেষ করে আরও কিছু গুরুত্ব রয়েছে প্রোমোটারের, সেটা হচ্ছে আপনার মরিচ গাছে স্প্রে করবেন যে ছত্রাকনাশক বা কীটনাশক, এইটার কাজ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। কারণ এই ওষুধটা ধুয়ে যাবে না, পাতার এ পাশে ও পাশে উভয় পক্ষে কিন্তু কাজ করতে সাহায্য করবে এই প্রোমোটার। প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছি প্রতি 16 লিটার পানিতে 2 মিলি করে দেবেন। প্রতি 16 লিটার পানিতে 2 মিলি করে দেবেন। যে কোনো কীটনাশক ছত্রাকনাশক যত ধরনের ওষুধই আপনি মরিচ গাছে স্প্রে করেন, বৃষ্টির সময়ে আপনারা প্রোমোটার 2 মিলি করে দিয়ে সুন্দর করে আপনি স্প্রে করবেন। আপনার ওষুধে 100% কাজ করবে। যত বড় বৃষ্টি হোক না কেন, ওষুধ আর ধুয়ে নষ্ট হবে না। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন, অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে নতুন পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই এই পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এই পেজে নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।